হাই ফ্রেন্ডস, কেমন আছো? এইটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্টেই বলি, যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। এই চ্যানেলটা আমি আজকেই ফার্স্ট ব্লগ দিচ্ছি। তো চলো, ফার্স্টে আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছিলো মেট্রো স্টেশনে, আর আমাদের নিয়ার বাই মেট্রো স্টেশন হচ্ছিলো দক্ষিণেশ্বর। তো এখন ওই ওভারব্রিজটা আছে না, ওই ওভারব্রিজটা আমরা ক্রস করছি। আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় অনেকটাই কাছে এসে পড়েছি। যা এই ট্যাক্সিটার সামনে এসে গেল, নাহলে দক্ষিণেশ্বরের মন্দিরটা আরও ভালোভাবে হয়তো দেখাতে পারতাম। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তো আমরা এবার দক্ষিণেশ্বরের মন্দির হয়ে এইবারে আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। আর মাঝখানে মন্দিরের কিছু স্ক্রিনশট আমি তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথে না গল্প করতে করতে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। এইটা কিন্তু মেট্রো স্টেশন নয়, এইটা এমনি রেলওয়ে কাউন্টারের স্টেশন। আর মেট্রো স্টেশনটা হলো এই যে সাইডে যে বড় বিল্ডিংটা দেখছো, এইটা হলো মেট্রো স্টেশন। তো চলো এবার মেট্রো স্টেশনের ভেতরে যাওয়া যাক। আর বাইরে এতটা রোদ ছিল, মানে কি বলবো, বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বরের মেট্রোর ভেতরটাতেও ঢুকে যাচ্ছি। আর দেখো মেট্রো স্টেশনের বাইরেটাতে কি সুন্দর স্কাল্পচার রাখা আছে। ভেতরে ঢুকেও খুব সুন্দর স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সবার স্কাল্পচার রাখা আছে। তো এই দেখো সামনে কালীমা, তারও ফটো রাখা আছে। দক্ষিণেশ্বরের মেট্রোর ভেতরটা কিন্তু খুব সুন্দর। এরপরেই আমরা এক্সক্যালেটারে করে উপরে উঠে যাচ্ছি। যদিও আমার আজকে টিকিট কাটার কোনো ব্যাপার নেই, কারণ আমার কাছে স্মার্ট কার্ড রয়েছে। আর টিকিট যদি আজকে কাটতে হতো প্রচণ্ড লেট হয়ে যেত, কারণ টিকিট কাউন্টারে প্রচুর লাইন ছিল। তো চলো এরপরে আমরা দোতলা থেকে, যেখান থেকে মেট্রোটা ছাড়বে, সেই ইয়েতে যাওয়া যাক। এখন অবধি মেট্রো আসেনি, বাট মেট্রো স্টেশনের ভিড় দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে মেট্রোতে ভিড় হতে চলেছে। এই দেখো, এরপরে আমি যখন মেট্রোর জন্য ওয়েট করছিলাম না, তখন দেখলাম দক্ষিণেশ্বরেরই একটা ম্যাপ দেখলাম। তো ভাবলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি, এখান থেকে কোথায় কি যাওয়া যায় সেটা দেখা যায়। আর আমাদের মেট্রো হচ্ছিলো কবি সুভাষগামী মেট্রো, যেটা কিনা 10:48 আসবে। এখন 10:44 মতো বাজে। তো কথা বলতে বলতে 10:48 কী করে বেঁচে গেল বুঝতেই পারলাম না। এরপরে এই দেখো মেট্রো ঢুকছে। এই মেট্রোটাই আবার কবি সুভাষের জন্য রওনা দেবে। তো চলো মেট্রোটা ঢোকার পরই আগে মেট্রোর ভেতরে উঠে পড়ি। আর এতটাই ভিড় ছিল যে আমি ওখানে আর ক্যামেরা অন করতে পারিনি। এরপরে আমার ডেস্টিনেশন স্টপেজে নেমে এখন আমি লাইনে দাঁড়িয়েছি স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য। আর এই দেখো এই মেট্রো স্টেশনটা আবার অতটাও ভিড় থাকে না। তো এখানে আমি বেরিয়ে দেখলাম ক্রিমস, তাই একটা চিকেন চিজ বল নিয়ে নিয়েছি। আর ভেতরে কিন্তু চিজের পরিমাণ অনেকটাই ছিল। তো 24 রুপিসে এটা বেশ অর্থিত। তো এটা খেয়ে একটু গলা ভেজানোর জন্য চলে এলাম এই ট্রিট জাংশনে। এইটা একদমই মেট্রো স্টেশনের সামনে। আর এখানে কি কি মেনু পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমি এবার অর্ডার দিয়ে দিলাম একটা লস্যিরও অনেক ভ্যারাইটি ছিল, যদিও তার মধ্যে আমি নিয়েছি মাওয়া লস্যি। লস্যিটা দিতে যতক্ষণ টাইম লাগবে আমি ততক্ষণ তোমাদেরকে রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাচ্ছি। এটা ঠিক রেস্টুরেন্ট বলা চলে না, এটাকে স্ট্রিট সাইড শপ বললেই বেটার হয়। আর এই দেখো এখানে জুসারের মেশিনও রয়েছে, আর কত ধরনের মকটেলের কাউন্টারের জন্য অপশান রয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট রাখা আছে।
এইটা ছিল আমাদের স্ট্রিট সাইড জুসের দোকানটা। তো চলো এবার আমাদের লস্যিটাও বানানো হয়ে গেছে। তো লস্যিটা দিলে আমি লস্যির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার লস্যি এসে গেছে। লস্যিটা এত ভালো ছিল না, পুরো উপর দিয়ে মাওয়া দেয়া ছিল, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মাওয়া দিয়েছে। আর এর টেস্টটাও কিন্তু ছিল যথেষ্ট ভালো। এই লস্যিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো লস্যিটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ভাবছি যে যখন আমি বেরিয়ে কাজগুলো কমপ্লিট করতে করতে এতটাই রোদ ছিল যে একটুতেই আমি যেন খুব তৃষ্ণার্ত হয়ে পড়ছিলাম। তখনই চোখে পড়লো এই যে লেবু, পুদিনা পাতা এই সব দিয়ে একজন দাদা এখানে শরবত বিক্রি করছিল। তাই এখান থেকে আমি নিয়ে নিলাম ওই জলজিরা লেবু দিয়ে একটা শরবত। তো চলো এই শরবতটা নিয়ে এটার মধ্যে আমি চিনিও অ্যাড করেছিলাম, বাট স্লাইটলি। এই শরবতটা কিন্তু খুব রিফ্রেশিং ছিল। তো এখানে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, আবার মেট্রো স্টেশনে ফিরে এসেছি। তো এটা আমার দক্ষিণেশ্বরের দিকেরই যাওয়ার মেট্রো, কিন্তু মেট্রোটাতে না তখন আর উঠতে পারিনি। তো যাই হোক, পরের মেট্রোটা আসার জন্য ওয়েট করলাম। পরের মেট্রোটাতে বেশ ফাঁকা ছিল, উঠে বসার জায়গাও পেয়ে গেছিলাম। আর এই দেখো মেট্রোটা কতটা ফাঁকা ছিল। তো কিন্তু এই মেট্রোটার আবার একটা সমস্যাও ছিল, সেটা আবার মাঝখানে কিছুটা রাস্তা আসার পর বললো যে আর যাবে না। তাই সেখানে নেমে আবার পরের মেট্রোর জন্য ওয়েট করতে হলো। খুব হেক্টিকও ছিল বটে, কেননা এই রোদের মধ্যে এতক্ষণ দাঁড়াতে কারই বা ভাল লাগে, তাই না? তো চলো এরপর আমাদের নেক্সট মেট্রো চলে এসেছে। আমরা মেট্রোতে উঠেও গেছি। আর মেট্রোর ভেতরটা থেকে বাইরেটা দেখতে কতটা ভালো লাগছে দেখো একবার। এই যে আমার স্মার্ট কার্ড, এখানে আমি পাঞ্চ করে তারপর এবার মেট্রো থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এতটা জার্নি করে এসে এতটা জল তেষ্টা পেয়েছিল কি বলবো। তারপর দেখছি একজন দাদা পুদিনার শরবত বিক্রি করছে। তো গেলাম তার কাছে, গিয়ে এখান থেকে পুদিনার শরবত ছিল, বাট পুদিনাটা আমি না অতটা পছন্দ করি না, তাই জন্য আমি এখানকার অরেঞ্জ ফ্লেভারের শরবতটা নিয়ে নিলাম। এই শরবতটাতে বরফ দিয়ে দিচ্ছিল, তাই এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। এই দেখো শরবতটা দেখতে কতটা ইয়াম ছিল। তো এইটা খেয়ে নিয়ে আমি কিছুটা এগোনোর পরেই দেখছি ডাব বিক্রি হচ্ছে। আর বাইরে এত গরম ছিল না, বারবার যেন জল তেষ্টা পেয়ে যাচ্ছিল। তাই এই দেখো এখান থেকে আমি একটা ডাব নিয়ে নিলাম। এই ডাবের জলটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর গরমকালে বাইরে বেরিয়ে কিছু খেতে ইচ্ছা করে না, খালি যেন জল, শরবত, ঠান্ডা জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছা করে। তো এতগুলো যখন লিকুইড স্ট্রিট টাইপের দোকান থেকেই খাবার খেলাম, তাই ভাবলাম যে এটা একটা চ্যালেঞ্জের ভিডিও হতে পারে। তাই ভাবলাম যে কোনো 5টা লিকুইড খাবার বাইরে থেকে খাবো, তো তাহলে একটা চ্যালেঞ্জ টাইপেরও হয়ে যাবে। তাই এরপরে আমি নিয়ে নিয়েছিলাম সোডা। এইটা ছিল পুদিনা সোডা। আর তারপরে সবার শেষে আইসক্রিম নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। তো এই ছিল আমার ভিডিওটা। তো যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। টাটা।